পারিত ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগত। আমি মুক্তরাম পারিত শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের আলোচনার বিষয় প্রতিস্থাপন পদ্ধতির প্রশ্নমান 3-এর 22-এর অঙ্ক থেকে। এর আগে আমাদের 21 পর্যন্ত হয়েছিল। যাই হোক, চলো শুরু করি। তার আগে তোমাদের বলি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তাহলে আমার পরিশ্রম করতে ভালো লাগবে। চলো শুরু করছি। 22-এর অঙ্কটা আমি টুকিয়ে দেখো, px ইন্টু ডিএক্স কিউ রুট অফ কিউ এক্স প্লাস আর। এখন এইটাকে কিউ রুট অফ কিউ এক্স প্লাস আর এইটাকে আমরা জেড ধরে নেব। তাহলে 3 আছে, তাহলে ওটা হচ্ছে জেড কিউ ধরবো। তাহলে ধরি কিউ এক্স প্লাস আর সমান জেড কিউ, और তাহলে কিউ ডিএক্স, এক্সটা কিউটা ধ্রুবক আলাদা হলো, ডিএক্স রইল, আরটা শূন্য হয়ে গেল, সমান হচ্ছে 3 জেড স্কোয়ার ডিজেড। আমাকে চাই পিএক্স, অতএব ডিএক্স সমান 3 জেড স্কোয়ার ডিজেড বাই কিউ। আর কার মান চাই? আর মান চাই একটা হচ্ছে এক্সের মানটা। এক্সের মানটা কিন্তু বার করবো যে কিউ এক্স প্লাস আর, তাহলে কিউ এক্স প্লাস আর সমান হচ্ছে জেড কিউ। অতএব কিউ এক্স সমান জেড কিউ মাইনাস আর, অতএব এক্স সমান জেড কিউ মাইনাস আর বাই কিউ। এবারে তাহলে পরিবর্তিত সমাকল কী হবে? পরিবর্তিত সমাকল হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন। এবারে পিটা ধ্রুবক বাইরে বের করে দিচ্ছে, এক্সের জন্য মানটা এটা বুঝবে, তাহলে জেড কিউ মাইনাস আর বাই কিউ ইন্টু ডিএক্সের মানটা এটা বুঝবে 3 জেড স্কোয়ার ইন্টু ডিজেড বাই কিউ। আর এটা কিউ রুট অফ এইটার জন্য আমরা বুঝবে, তাহলে জেড কিউ মানে হচ্ছে তাহলে শুধু জেড হয়ে যাবে 1/z। নিচে আছে তাহলে 1/z পড়েছে। এবার তাহলে সমান এনে কি হচ্ছে 3টা ধ্রুবক আর কিউ কিউ সি স্কোয়ার ধ্রুবক গুণ হয়ে যাবে, তাহলে 3p আর নিচে কী হচ্ছে কিউ কিউ গুণ করলে কিউ স্কোয়ার সাইন অফ ইন্টিগ্রেশন। তার উপরে কি আরেকটা জেড জেড কেটে যাচ্ছে, তাহলে লাস্ট অফ অল থাকছে কি জেড কিউ মাইনাস আর ইন্টু একটা জেড ইন্টু ডিজেড সমান 3p কিউ স্কোয়ার। এটা গুণ করে দিলে তাহলে z4 মাইনাস আর জেড তার ডিজেড সমান 3p কিউ স্কোয়ার। এবারে কি হবে, এটা সূত্র পড়ে যাবে, তাহলে z⁵/5 মাইনাস আরটা ধ্রুবক পাশে রয়ে গেল, হচ্ছে z²/2 প্লাস সি। এবার কী হবে, এটা মানটা বসিয়ে দিতে হবে, তাহলে সমান 3p কিউ স্কোয়ার। এটা মান হচ্ছে জেডের মানটা কত আছে, জেডের মানটা দাঁড়াচ্ছে কিউ প্লাস আর টু দি পাওয়ার 1/3, আর এটা আছে 5, তাহলে 5-এর 3 হবে, তাহলে নিচে 5 আর উপরে হচ্ছে কিউ এক্স প্লাস আর টু দি পাওয়ার 5-এর 3। একইভাবে মাইনাস আছে, এটা মাইনাস আর, এবারে এর মানটা বসিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা r/2 ইন্টু এটা করলে কত হবে, জেড স্কোয়ার তাহলে হচ্ছে কিউ এক্স প্লাস আর টু দি পাওয়ার 2/3
থার্ড ব্র্যাকেট শেষ প্লাস সি, এর উত্তর মেনে এটা গুণ করে দিতে হবে। তাহলে 3p, তাহলে 5q স্কোয়ার, 5q স্কোয়ার, এটা হচ্ছে qx প্লাস আর টু দি পাওয়ার 5/3 মাইনাস এটা গুণ হয়ে যাবে 3pr বাই 2q স্কোয়ার ইন্টু qr qx, এটা qx হচ্ছে qx প্লাস আর, এটা qx, তাহলে qx প্লাস আর 2/3 প্লাস হচ্ছে না প্লাস সি, তাহলে ব্র্যাকেটটা ওপেন হয়ে গেছে আর ব্র্যাকেটটা হবে না, তাহলে এটা হয়ে গেল। সেটাকে আরবিটারি কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক বা স্বেচ্ছা ধ্রুবক। এরপর আসবো 23 থেকে আছে সাইন অফ ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 6 dx, আর তার সাথে আছে x মাইনাস 1। এখন এই যে x টু দি পাওয়ার 6 x-1 যেটা ভাগ করে দিলে সহজেই ভাগফলটা দিয়ে এটা সহজেই করা যায়। তাহলে আমাদের এটা আমরা আগে 6-7 শিখেছি ভাগফল, তাহলে ভাগ করলে কী হবে, এটা x টু দি পাওয়ার 5 সাইন অফ ইন্টিগ্রেশন, এটা ভাগ করে দেখবে x টু দি পাওয়ার 5, পরপর ধাপে ধাপে আসবে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 3, তারপর আসবে x স্কোয়ার প্লাস x প্লাস 1 হবে, আর যেটা ভাগশেষ থাকবে 1/x প্লাস 1 দিয়ে এটা অনেকগুলো সমাকল, তো ভাঙার দরকার নেই, আমরা একবারে এটা করে দেবো। দিয়ে কী হবে, তাহলে x টু দি পাওয়ার 6/6 প্লাস x টু দি পাওয়ার 5/5 প্লাস এই যে এক করে বাড়বে x টু দি পাওয়ার 4/4, x টু দি পাওয়ার 3/3 প্লাস x স্কোয়ার/2, এটার জন্য কী হবে x হবে, তাহলে x, আর এটা হচ্ছে নিচেরটা ডেরিভেটিভগুলো উপরটা ফিরে আসছে dx, তো উপরে dx আছে, তাহলে লগ হবে, এটা সূত্র ছিল। তাহলে লগ মড x প্লাস 1 প্লাস সি, ফিনিশ হয়ে গেল। এবার আসবে 24 কী বলছে, 24 হচ্ছে dx সাইন অফ ইন্টিগ্রেশন dx, আর পরে আছে x প্লাস রুট এক্স। আমরা এক্সটাকে জেড ধরলি এটা সমস্যা মিটে যাবে। ধরি এক্স সমান হচ্ছে জেড স্কোয়ার ধরলে একটু উড়ে যাবে, তাহলে এটা হচ্ছে ডিএক্স সমান 2z dz। এবারে সমাকলটা তাহলে বসালে কী হবে, অতএব সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্সটার জন্য বসছে দুইটা বাইরে বার করে দিচ্ছে, দুইটা বাইরে জেড ডিজেড, আর এখানের জন্য কি পাচ্ছি এক্স একটা পাচ্ছি, তাই এক্স মানে জেড স্কোয়ার, আর প্লাস হচ্ছে রুট এক্স মানে হচ্ছে রুট এক্স এনে বসালে জেড হবে, সমান দুইটা রয়ে গেল এখানে জেড ডিজেড বাই জেডটা কমন গেলে জেড প্লাস 1, তাহলে এখানে জেড জেড ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2 রইল সাইন অফ ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড প্লাস 1। এবারে যে জেড প্লাস 1টা এটা যদি ডেরিভেটিভ করি তাহলে আগেরটা ফিরে আসবে, হ্যাঁ ডিজেড প্লাস 1, তাহলে হচ্ছে ডিজেড প্লাস 0, তাহলে ডিজেড, তাহলে এটা লগ দিয়ে সূত্র পড়ে যাবে, তাহলে 2 লগ মড জেড প্লাস 1 প্লাস, এবার জেডের মানটা বসিয়ে দেবো 2 লগ জেডের মানটা কত ধরেছিলাম রুট এক্স, তাহলে হ্যাঁ 1 প্লাস রুট এক্স বা রুট এক্স প্লাস 1 যা খুশি সাই দিয়েছে, রুট এক্স প্লাস 1 প্লাস সি, এটা কথা হলো 24। এবার আসবে 25, এই যে 25 থেকে আছে ডিএক্স, 25 আছে সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স মাইনাস 1। কারণ এখানে আমরা ধরবো এটা একই হবে
এক্সটাকে জেড স্কোয়ার ধরবো, তাহলে ধরি এক্স সমান হচ্ছে জেড স্কোয়ার, অতএব ডিএক্স সমান হচ্ছে 2z dz। এবার হচ্ছে পরিবর্তিত সমাকল, তাহলে কী হবে, দুইটা ধ্রুবক আছে বাইরে বের করে দেবো ডিএক্সের মানটা বসানোর সময়, আর থাকছে জেড ইন্টু ডিজেড, আর নিচে কি থাকছে, এটা রুট জেড মানে জেড স্কোয়ার মানে শুধু জেড হবে, জেড -1। কিন্তু এবার এটা ডেরিভেটিভ করলে উপরটা আসবে না, আর এই করতে হবে এটাকে কাটানোর চেষ্টা করতে হবে। কাটানোর চেষ্টা করলে আমি এখানে এভাবে করতে পারি, দুইটা বাইরে রয়ে গেল, সাইন অফ ইন্টিগ্রেশন, এটা জেড -1 করব আর +1 করব, তাহলে জেড -1 এটা একটা গ্রুপ করে দেবো, এটা প্লাস করেছি, তাহলে মাইনাস করেছি, এটা প্লাস করবো, +1 এটা ডিএক্স হবে, ডিজেড হবে, ডিজেড বাই আর হচ্ছে জেড -1। এবার কি হবে, দুটোতে ভেঙে দেবো, সমান দুইটা বাইরে রইল, সাইন অফ ইন্টিগ্রেশন, এবারে জেড -1 বাই z-1 তার ডিজেড, তাহলে হচ্ছে মাঝে প্লাস দুইটা এখানে গুণ হয়ে যাবে দুজনেরই, তো তাহলে হচ্ছে ডিজেড বাই z-1। তাহলে এখানে কী হচ্ছে দেখো, এই যে 2 ইন্টু z-1 এটা ভাগ করলে 1 হচ্ছে, তার মানে ডিজেড হচ্ছে, হ্যাঁ, সমান হচ্ছে 2 ইন্টু, তাহলে এটা ডিজেড হবে, প্লাস 2 ইন্টু এটা ডিএক্স, এটা ডিএক্স আর তার z-1। এবারে z-1টার ডেরিভেটিভগুলো উপরটায় ফিরে আসবে, তাহলে শুধু লগ হয়ে যাবে, তাহলে বাকিটা এই খাতাটাই করবো। তাহলে এইটা কি হচ্ছে সমান হচ্ছে, হ্যাঁ, তাহলে 2, এবার হচ্ছে ডিজেডের জন্য শুধু এখানে জেড হবে, জেড +2 লগ মোট z-1 প্লাস সি। এবার কী করতে হবে, মানটা পুট করে দিতে হবে, মানটা হচ্ছে তাহলে 2, এবারে জেডের মানটা আমরা কী ধরেছিলাম, জেডের মানটা √x, তাহলে √x বসবে, √x প্লাস 2 লগ, দুইটা কমন গেছে, তাহলে এটা √x -1 মোট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ করে দিচ্ছে, প্লাস সি, জানা গেল। এরপর আসবে 26, কি আছে, সাইন অফ ইন্টিগ্রেশন, এটা x³ প্লাস 3x² প্লাস 2x প্লাস 7 তার ডিএক্স, আর নিচে হচ্ছে 2x + 1। এখন এইটা সমস্যা আছে, এটা করা সহজ, এটা ভাগ করা একটু অসুবিধা আছে, তাই আমি ভাগটা দেখাচ্ছি। আমি এই যে ভাগটা দেখানোর জন্যে দেখো, এটা আছে 2x + 1 আর উপরে x³ আছে, তাহলে এই দুইটাকে আউট করতে হবে, তবে ভাগটা করা যাবে। তো তাহলে এখান থেকে দুইটা কমন নিলে কী হবে, 2x + 1 থেকে দুইটা কমন নিলে তাহলে কী থাকবে, তাহলে x + 7, তাহলে x + 7 দিয়ে ভাগ করবো, হ্যাঁ, তাহলে হচ্ছে দেখো একটু বলি বুঝতে পেরে যাবে, x³ প্লাস 3x² প্লাস 2x + 7, তাকে আমরা ভাগ করবো কী দিয়ে, x + 7 দিয়ে। এটা ভাগ করলে কত খাবে, প্রথমে x² খাবে, x² খাওয়ালে x³ হবে, তবে এটা হাফ x² হবে, লাইন টানবো, এবার তাহলে সাইন চেঞ্জ করতে হবে, এটা কেটে গেল। তাহলে এইটা করলে কত দাঁড়াচ্ছে না, এটা যোগ করলে 5-এর 2x², এটা বিয়োগ করে 5-এর 2x² বাই 2 প্লাস 2x প্লাস 7। আবার এইটাকে মিলাতে হবে, এটাকে মিলাতে হবে, 5-এর 2 খাবে, তাহলে 5-এর 2x², এইভাবে এই ভাগটা চালাতে হবে, সেটা আমি, তাহলে 5-এর 2, তাহলে এখানে কথা হয় 5-এর 2 x খাবে, এখানে x আছে,
তাহলে 5/2 এক্স খেলে তাহলে এটা 5/2 এক্স স্কোয়ার, তারপরে প্লাস এটা 5/4 এক্স, এই দুই গুণে যাবে, তাহলে 5/4 এক্স। এইটা আবার সাইন চেঞ্জ হবে, এটা কেটে গেল, তাহলে এখানে থেকে যাবে 3/4 এক্স, হ্যাঁ 3/4 এক্স, আর এখানে থাকছে মাইনাস, এটা হচ্ছে কত আছে -7, এটা -7 আছে, এটা লিখতে ভুল হয়েছে, এটা -7 আছে, যাই হোক -7, -7টা নেমে গেল। এবারে কত খাবে, এবারে খাবে 3/4, তাহলে এখানে কত খাবে প্লাস 3/4 খাওয়ালে, এটা গুণ করলে তাহলে 3/4 এক্স আর প্লাস এটা হচ্ছে 3/4 8, এটা হচ্ছে 3/8। এবার সাইনটা চেঞ্জ করলে এটা একই চিহ্ন যোগ হবে, করলে এটা 57 59 -59/8। তাহলে এবারে এইটা আমরা এখানে লিখে নেব, তাহলে আমার এখানে হাফটা কমন গেল, সমান হাফটা বাইরে বেরিয়ে গেল, সাইন অফ ইন্টিগ্রেশন, এর ভাগফলটা কী কী হয়েছে সেটা লিখব। প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে হয়েছিল 5/2 এক্স, তারপরে হয়েছিল 3/4, তারপরে ভাগশেষ হয়েছিল কত 59 -59/8, আর নিচে রয়ে গেল এক্স প্লাস 1/2 তার ডিএক্স, বুঝে গেছে। তাহলে এবারে কী হবে, এবারে হাফটা কমন নেব, হাফটা যেমন আছে রয়ে যাবে, হাফ রয়ে গেল, সাইন অফ ইন্টিগ্রেশন, এবার এগুলো সূত্রে ফেলে যাব, এটা তাহলে কী হবে x³/3, একবারে করে দিচ্ছি, তাহলে x³/3 প্লাস 5/2 রয়ে গেল, গুণিত x²/2 যুক্ত 3x/4, এটা মাইনাস হয়ে যাবে 59, এটা ডিএক্স আছে, তার মানে ডিএক্স 59/8টা কমন চলে যাবে, 59/8, আর এটা কী হবে লগমোড হয়ে যাবে, এটা ডিরেক্টলি করলে এটা ফিরে আসছে, তাহলে লগমোড এক্স প্লাস হাফ, হ্যাঁ হচ্ছে প্লাস সি, এবার কী করবে এটা সমান হাফটা যেমন আছে রয়ে গেল, তাহলে এটা এইটা লসও করতে হবে, হাফটা যদি গুণই করে দিই তাহলে x³/6 প্লাস 5 x²/2 দিয়ে 4 8 হবে, প্লাস এটা 3x/8 মাইনাস 59/16, 59/16 লগ মোড, এটা 2 লসও হবে, তাহলে 2x প্লাস 1 থার্ড ব্র্যাকেট শেষ প্লাস সি। এবারে ঘটনা হচ্ছে এটা লগের সূত্রে ফেললে এটা a/b লগ এ মাইনাস লগ বি, এবারে যেটা লগ বির পজিশন পড়বে সেটা ধ্রুবক হয়ে যাবে, হ্যাঁ এটা মাইনাস আছে তাই গুণে প্লাস হয়ে যাবে, তাহলে দেখাচ্ছি এটা আমি, তাহলে x³/6 যুক্ত 5x²/8 যুক্ত 3x/8 মাইনাস 59/16, এবার এটা সূত্র পড়ে যাচ্ছে লগ এ, তাহলে এটা কী হবে লগ a মাইনাস বি, তাহলে লগ এ যদি এটা হচ্ছে লগ এটা 2x প্লাস 1 লগ এ, আর মাইনাস বি করলে মাইনাস সাথে গুণ হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস 59/16 আর হচ্ছে লগ 2, এটা ব্র্যাকেটে আর মোটটা না দিলে হবে প্লাস সি, বা এটাকে C1 করলে আরও ভালো বোঝাবে, C1 দিয়ে এটা সি করে দেবো, হ্যাঁ
এই যে সি1 করে দিচ্ছি। এবারে এইটাকে ধ্রুবক হিসাবে এর সঙ্গে যোগ হয়ে যাবে, দিয়ে এই অংশটা উত্তর হবে যাবে। ওটা ধ্রুবকে রেখে দেবো, সমান x³/6 যুক্ত 5x²/8 যুক্ত 3x/8 মাইনাস 59/16 লগ মোড 2x প্লাস 1 প্লাস এটা ক্যাপিটাল সি, এটাকে লিখে দেবো, যেখানে 59/16 লগ 2 প্লাস c1 সমান সি, এটা লিখে যাবে, দিয়ে সিটা হচ্ছে সমকাল ধ্রুবক লিখে যাবে। এরপর আসছে আমরা 27 কি আছে, 27 আছে সাইন অফ ইন্টিগ্রেশন দিয়ে আছে e⁻²x dx বাই e⁻x প্লাস 1। এই অঙ্কটা একটু বিশেষ ধরনের, এইটাকে চেঞ্জ করতে হলে আমরা এটাকে e⁻x উপরে যোগ করব, আবার বিয়োগ করে দেবো, সমান সাইন অফ ইন্টিগ্রেশন e⁻²x, এইটার মূল্য মনে রাখতে হবে, প্লাস e⁻x মাইনাস e⁻x, মানটা কি থাকছে e⁻x প্লাস 1। আসল উদ্দেশ্য হচ্ছে নিচের থেকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি, ইন্টু ডিএক্স। এর ওপরটা লক্ষ্য করে দেখো, সমান সাইন অফ ইন্টিগ্রেশন, উপর থেকে যদি e⁻xটা আমি কমন নিই, তাহলে e⁻x কমন নিলে ভিতরে কি থাকছে, দুটো আছে, এটা e⁻x প্লাস 1 আর মাইনাস e⁻x তার ডিএক্স, আর নিচে e⁻x প্লাস 1। এবার এই দুটো সমাকলে ভেঙে দিলে তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন e⁻x ইন্টু e⁻x প্লাস 1 বাই e⁻x প্লাস 1 ইন্টু ডিএক্স, মাঝে মাইনাস সাইন অফ ইন্টিগ্রেশন e⁻x dx বাই e⁻x প্লাস 1। এখন প্রথম অংশটা, এটা সমস্যা কিছু নাই, এটা কেটে গেল, এটা সাইন অফ ইন্টিগ্রেশন e⁻x dx, এটা সহজেই সমাকল করা যাবে, কিন্তু এই অংশটা করা যাবে না। এটার জন্যে এটার একদম সরাসরি এটা ডেরিভেটিভ করলে কী হবে, এটা ডেরিভেটিভ করলে e⁻x এটা হয়ে যাবে, তাহলে একবার লগ করে দেবো, তাহলে তো সমস্যা মিটে গেল, মাইনাস তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন, আর কিছু করার দরকার নেই, তাহলে e⁻x dx, আর এটা হচ্ছে e⁻x প্লাস 1। আমাদের একটা সূত্র ছিল, কী সূত্র ছিল, যে হরের যে ডেরিভেটিভ লগে থাকে তাহলে এ লগারিদম উত্তর হবে, তাহলে লগ মোড এটা হবে, তাহলে সমান, তাহলে e⁻x প্লাস, এবার হচ্ছে লগ মোড e⁻x প্লাস 1 প্লাস সি। 27 হলো। এবারে 28 কি আছে, 28 হচ্ছে এটা আছে সাইন অফ ইন্টিগ্রেশন x প্লাস 1 বাই এক্স, আর কি আছে পাশে x প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। এটা খুব মজার অঙ্ক, এই যে এক্স প্লাস লগ এক্স আছে, এটাকে আমরা জেড ধরবো, তাহলেই সমস্যা মিটে যাবে, কারণ এটা 1 হবে, এটা 1/x হবে, রসগোল এটা চলে আসবে, এটা মাথায় আসতে হবে। তাহলে ধরি এক্স প্লাস লগ এক্স সমান জেড ধরলে তাহলে 1 প্লাস 1/x তার ডিএক্স সমান ডিজেড, এটা লসও করে দিলে, অতএব এটা লসও করলে কি হচ্ছে এক্স, এটা এক্স প্লাস 1 এসে গেল, এটা এসে গেল এক্স প্লাস 1 ডিএক্স ইন্টু সমান ডিজেড। তাহলে এইটার পরিবর্তে আমরা কি লিখব, এইটার পরিবর্তে লিখব জেড স্কোয়ার, আর এইটার পরিবর্তে লিখব এইটা, আর এইটার পরিবর্তে লিখব ডিজেড, তাহলে ডিজেড ইন্টু জেড স্কোয়ার, তাহলে সমাকল, তাহলে পরিবর্তিত সমাকল কি দাঁড়াচ্ছে, তাহলে জেড স্কোয়ার ইন্টু ডিজেড। এবার এটার ডেরিভেটিভ করলে কি দাঁড়াচ্ছে, খুব সহজ, তাহলে 1/3 জেড কিউ
প্লাস সি, মানটা পুট করে দেবো, 1/3 রয়ে গেল। জেডের মানটা কত, এইটা ধরেছিলাম, তাহলে এক্স প্লাস লগ এক্স, তাহলে ওর মাথায় 3 হয়ে যাবে, এক্স প্লাস লগ এক্স মাথায় 3 প্লাস সি, ফিনিশ। 28 হলো। এবারে 29, 29 কী আছে, 29 আছে সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস e⁻x/2। এখন এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আবার আর একটা বিশেষ নিয়ম মনে রাখতে হবে, এর লব হরকে e⁻x দিয়ে গুণ করতে হবে। তাহলে এর লব হরকে e⁻x দিয়ে গুণ করতে হবে, সেটা গুণ করে দেবো। তাহলে গুণ করলে কী হবে, সমান সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে e⁻x/2 ডিএক্স, আর নিচেতে কী হচ্ছে e⁻x/2, এটা তাহলে +1 হয়ে যাবে, এটা মাইনাস আর প্লাস, এটা 0 হয়ে 1 হয়ে গেল। এইবার আমরা এইটাকে e⁻x/2 + 1টাকে জেড ধরব। এটা জেড ধরলে কী দাঁড়াবে, আচ্ছা নিচেটাই করছি, ধরি e⁻x/2 + 1 সমান জেড। এটা করলে কী হবে, e⁻x থেকে যাবে, এটা হাফটা হচ্ছে -1/2 হয়ে যাবে, তাহলে -1/2 ইন্টু e⁻x/2, ওটা ডিএক্স হয়ে যাবে, ডিএক্স সমান ডিজেড। এবার তাহলে কী হবে, পরিবর্তিত সমাকল সাইন অফ ইন্টিগ্রেশন, এখানে -1/2টা এদিকে চলে, আচ্ছা এটা নিয়ে চলে গেলে বুঝতে সুবিধা হতো, আর এন করে যেতে। তাহলে এখানে আমার আছে e⁻x/2 ইন্টু ডিএক্স, আর এটা হচ্ছে ওইদিকে চলে যাবে, তাহলে উল্টে যাবে, -2 ইন্টু ডিজেড। তাহলে -2টা কমন যাবে, -2 কমন চলে গেল, বাইরে বেরিয়ে গেল, ডিজেডটা উপরটায় ডিজেড হলো, আর নিচে কী হচ্ছে, এইটার পুরোটার জন্য কি আসছে, জেড আসছে। তাহলে এবার সূত্র পড়ে যাওয়ার কোনো সমস্যা নেই। তাহলে -2 লগ মোড জেড, তাহলে -2 এবার হচ্ছে লগ কী আছে e⁻x/2 + 1 বসিয়ে দেওয়া হলো মানটা, প্লাস সি, এটা সমস্যা মিটে গেল। 28, এরপর আসবে 29, এটা কত হলো, 28 হয়ে 29 হলো, এবার 30 হলো, 30 কী আছে, সাইন অফ ইন্টিগ্রেশন, এটা dx/1 প্লাস e⁻x, এটা তাহলে একই জিনিস, এটাকেও e⁻x দিয়ে গুণ করে দেবো লব হরকে, তাহলে গুণ করলে কী হবে, সমান সাইন অফ ইন্টিগ্রেশন e⁻x dx, আর নিচেতে এটা e⁻x, এটা +1 হয়ে গেল। এবার কী হবে, আমরা জেড ধরব, না e⁻x + 1কে জেড ধরব, তাহলে e⁻x + 1টাকে আমরা যদি জেড ধরি, তাহলে কী দাঁড়াবে, তাহলে e⁻x একটা -1 হবে, ইন্টু -1, তারপর তার ডিএক্স হবে, সমান ডিজেড হবে। এই যে e⁻x + 1 আছে, জেড ধরেছি, তাহলে e⁻x এটা -x হলো, আর এই মাথার মাইনাসের জন্য এটা -1 হলো, ইন্টু ডিএক্স হলো, ইন্টু জেডের জন্য ডিজেড হলো। এবারে তাহলে এটা গুণ করে দেবো, তাহলে e⁻x ইন্টু ডিএক্স সমান হচ্ছে -ডিজেড হয়েছে। এবার আমরা পরিবর্তিত সমাকল করব, এটা মাইনাসটা বাইরে বের করে দেবো, তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন, এটার জন্য আমরা পাচ্ছি ডিজেড, আর এটার জন্য পাচ্ছি জেড, তাহলে একই জিনিস, তাহলে দাঁড়াচ্ছে মাইনাস লগ মোড জেড সমান হচ্ছে প্লাস সি, সমান হচ্ছে আচ্ছা মাইনাস লগ মোড, এবার জেডের মানটা বসাবো, জেডের মানটা কী ছিল, এই যে e⁻x + 1 মোড শেষ, প্লাস সি, ফিনিশ।
তাহলে এটা হয়ে গেল 30। এরপর আসবো 31। 31 জায়গায় কী আছে? 31 আছে সাইন অফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, রুট আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস 8। যেখানেই চার্জ শেষ হয়ে যাবে আমার মাইকের সেখানেই থেমে যেতে হবে, চার্জটা দেওয়া হয় না, একবার বন্ধ হয়ে গেল। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স প্লাস 8। এবারে আমরা ধরে নেব এইটা জেড ধরি, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস 8 সমান জেড স্কোয়ার। তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এখানটায় কী হবে? এটা শূন্য হলো, তাহলে এটা 2z ডিজেড। আমার এখানে আছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটার জন্য এটা বলবে, দুইটা ফাঁকে বেরোবে, এটার জন্য জেড হবে। এটা একই জিনিস হয়ে গেল, আরও সহজে হয়ে যাবে। তাহলে আমি দুইটা বের করে দিচ্ছি, পরিবর্তিত সমাকলে দুইটা বেরিয়ে গেল। আর ই টু দি পাওয়ার এটার জন্য পাচ্ছি জেড ডিজেড, জেড ডিজেড, আর নিচের জন্য কি পাচ্ছি? এটা জেড স্কোয়ার মানে জেড হবে। তাহলে জেড জেড ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2 রইল, সাইন অফ ইন্টিগ্রেশন শুধু ডিজেড রইল। এইটার সমাকল করলে 2z প্লাস সি হলো। জেডের মানটা পুট করে দেবো, জেডের মানটা কি ধরেছিলাম? ই টু দি পাওয়ার এক্স প্লাস 8, তাহলে 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 8 প্লাস সি। আচ্ছা, এটা কী ছিল? রুট ছিল, তাহলে জেড স্কোয়ার, এটা জেড ছিল, তাহলে রুট হয়ে যাবে, এটা রুট, এই যে প্লাস সি, তাহলে 2 ইন্টু রুট ওভার ই টু দি পাওয়ার এক্স প্লাস 8 প্লাস সি, এই যে এটা হলো 31। এরপর আসবো আমরা 32-এরটা কী আছে? 32, এরপর আসবো 32-এ আছে সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ভালো অঙ্ক। এটাই কী করবো? এরও লব হরকে আমরা ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করে দেবো, তাহলে সমান সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে ই টু দি পাওয়ার এক্স দিয়ে যদি গুণ করি তাহলে কী হবে? ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর নিচে ই টু দি পাওয়ার 2x, আর প্লাস এটা ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার প্লাস হলে 0 হয়ে যাবে, 0 মানে 1 হবে, 1 হলো, এই যে ডিএক্স সমান। এবার হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর এটাকে আমরা এভাবে করতে পারি ই টু দি পাওয়ার এক্স তার স্কোয়ার প্লাস 1। এবার আমরা এটা একটা কায়দা করতে হবে, সহজে করা যাবে না, ই টু দি পাওয়ার এক্সটাকে ট্যান থিটা ধরতে হবে, নাহলে করা যাবে না। আর একটা পদ্ধতি এটাই হোক, ধরি ই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে ট্যান থিটা, তাহলে এখানে থিটার মানটা বের করে রাখি, থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স, এই যে। এবার এটা ডেরিভেটিভ করলে তাহলে ই টু দি পাওয়ার এক্স হবে, ডিএক্স হবে, আর ট্যানের জন্য কী হবে? সেক্স স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। তাহলে পরিবর্তিত সমাকল কী দাঁড়াবে? সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে ই টু দি পাওয়ার এখানটাতে এটার জন্য, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্সের জন্য আমরা এটা পাচ্ছি সেক্স স্কোয়ার থিটা আর ডি থিটা, আর তলায় এইটার জন্য আমরা পাচ্ছি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আমরা যে সূত্র শিখেছিলাম সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে সেক্স স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস ট্যান স্কোয়ার, তাহলে সেক্স স্কোয়ার হবে, এটা বদলে সেক্স স্কোয়ার হয়ে যাবে, তাহলে সমান সাইন অফ ইন্টিগ্রেশন এটা সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচেরটাও সেক্স স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে, সেক্স স্কোয়ার থিটা, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে শুধু রইল ডি থিটা। কত সুন্দর হয়ে গেল, সাইন অফ ইন্টিগ্রেশন ডি থিটা, শুধু ডি থিটা এলো, তাহলে ডি থিটা মানে তার সমাকল কী হবে? থিটা প্লাস সি। এবার থিটার মানটা আমরা আগে বের করে রেখেছি, যে কোথা থিটাটা, এই থিটা হচ্ছে ট্যান ইনভার্স এটা, তাহলে ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি হবে,
এই যে এরপর আসবো 33। 33 কি আছে, সাইন অফ ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার এক্স আর একটা 2 টু দি পাওয়ার এক্স নিচেতে +1 আর ডিএক্স। এটা বিশেষভাবে এগুলো গুণ করে দিতে হবে। আগে এটা ধরে নেব, এটা ঠিকই আছে, 2 টু দি পাওয়ার এক্স +1টাকে জেড ধরবো। ধরি 2 টু দি পাওয়ার এক্স +1 সমান হচ্ছে জেড। এটা হচ্ছে তার মানে এ টু দি পাওয়ার এক্সের সূত্র হবে, তার মানে 2 টু দি পাওয়ার এক্স রয়ে গেল। আর এটার জন্য লগ ই টু দি বেস 2 হবে, আর ডিএক্স হবে, আর এটার জন্যে ডিজেড হবে। বুঝে গেছে? এবার আমাদের 2 টু দি পাওয়ার এক্স ডিএক্সটা করবো। তাহলে 2 টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে লগটা নিচে নেমে যাবে, তাহলে ডিজেড বাই এটা লগ এটা বসে গেল নিচেতে। এবারে সাইন চেঞ্জ পরিবর্তিত সমাকল কী হবে, তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন ওটার জন্য পাচ্ছি আমরা 2 টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে এটা পাচ্ছি। তাহলে লগটা নিচে আসবে, লগটা একবারে বাইরে বের করে দিলেও হতো, আচ্ছা থাক বসাচ্ছি এখন। তাহলে ডিজেড বাই লগ 2 এটা হলো, আর এইটার জন্য কি ধরেছি 2 টু দি পাওয়ার এক্স, ওটা জেড ধরেছি, ইন্টু জেড। এবার এটা ধ্রুবকটা ফাঁকে বের করে দেবো, এটা লগ 2টা ধ্রুবক হয়ে গেছে, এটা ফাঁকে বের করে দেবো। তাহলে 1 বাই লগ 2 এর সমাকল ডিজেড বাই জেড, তাহলে 1 বাই লগ 2 ই টু দি বেস, এই যে আর ই টু দি বেস 2 হবে এটা, আর এটা হচ্ছে কী হবে লগ মোড জেড, মানে এটা ডেরিভেটিভ করলে এই ডিজেড বাই জেড এটা সূত্রে আছে, তাহলে লগ জেড। এবার লগ জেডের মানটা বসিয়ে দেবো, সমান কী হবে প্লাস সি সমান হচ্ছে 1 বাই লগ ই টু দি বেস 2 ইন্টু লগ জেডের মানটা হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স +1 প্লাস সি। ঠিক আছে, এবার আসবে 34। 34 কী আছে, 34টা হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার এক্স -1, নিচে আছে 10 টু দি পাওয়ার এক্স +1 তার ডিএক্স। এটা খেয়াল করে আগের থেকে একটু আলাদা, তার মানে এই যে 10 টু দি পাওয়ার এইটা আছে, এটাকে আমি প্লাস করে একটা সেপারেট করবো, আর একটা মাইনাস করে আবার এই নিয়ে ফেলবো। সমান এগুলো মাথায় আসতে হবে। সাইন অফ ইন্টিগ্রেশন তাহলে 10 টু দি পাওয়ার এক্স, তাহলে +1 করে দিই একটা +1, আর এখানে তাহলে এটাকে চেঞ্জ করি, তাহলে এটা -2 হয়ে যাবে, -2, আর নিচে 10 টু দি পাওয়ার এক্স +1 তার ডিএক্স। এবারে সেপারেট করবো, সমান সাইন অফ ইন্টিগ্রেশন এটা ভেঙে দিচ্ছে, তাহলে 10 টু দি পাওয়ার এক্স +1 বাই 10 টু দি পাওয়ার এক্স +1 তার ডিএক্স, -2টা ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, তাহলে উপরে থাকবে ডিএক্স বাই 10 টু দি পাওয়ার এক্স +1। এবার দেখো আগের অঙ্কটার সঙ্গে যেটা করছিলাম, উপরে 2 টু দি পাওয়ার এক্স ছিল, কিন্তু এটাই নাই 10 টু দি পাওয়ার এক্স, তাহলে এটা লব হরকে 10 টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করে দেবো মাইনাস দিয়ে, তাহলে এইটার সমস্যা মিটে গেল, এটা তাহলে শুধু ডিএক্স হয়ে গেল, এটা সমস্যা মিটে গেল। -2 এটা হচ্ছে লব হরকে 10 টু দি পাওয়ার -x দিয়ে গুণ করে দেবো, তাহলে গুণ করলে পরে কী হবে 10 টু দি পাওয়ার -x ডিএক্স, আর নিচেতে এটা গুণ করলে 1 হবে, আর এইটা 10 টু দি পাওয়ার -x হবে তার ডিএক্স হবে। এবার আমরা দ্বিতীয় সমাকলে ভাষা লিখে দেবো, দ্বিতীয় সমাকলে 10 টু দি পাওয়ার -x +1কে জেড ধরে পাই, তাহলে 1 + 10 টু দি পাওয়ার
মাইনাস এক্স সমান হচ্ছে জেড ধরবো +1 ধরে দিল যেমন জেড, এটা জেড করলে কী হবে, এটা যেমন 10⁻⁻6 থাকবে আর মাইনাসটা পাশে নেমে আসবে, তাহলে -10⁻⁻x ইন্টু log e⁻10 dx আর তার dz। এবারে কী হলো, তাহলে আমার উপরে আছে 10⁻x dx, তাহলে ওইটা রাখবো, মাইনাসটা সব দিকটা গুণ করে দেবো, তাহলে অতএব 10⁻⁻x dx এটা মাইনাস হয়ে গেল মাইনাস dz, আর নিচেতে বোঝা যাচ্ছে log e⁻10, ঠিক আছে। এবার কী হবে, পরিবর্তিত সমাকলে তাহলে যাবো আমরা, তাহলে এরপর আসবে পরিবর্তিত সমাকল করলে কত দাঁড়াচ্ছে, তাহলে সাইন অফ, এখানে এইটা ঠিক যেমন রয়ে যাচ্ছে dx -2, এবারে এইটা বাইরে বের করে দিচ্ছি, লগটা মাইনাস এটা বার করে দিচ্ছি, মাইনাস এটা প্লাস হয়ে যাবে 2, এটা হচ্ছে লগ, এটা হচ্ছে e⁻10 সাইন অফ, এটা হচ্ছে dz, তাহলে এটার জন্য dz থাকছে dz, আর এইটা আমরা কি ধরেছি জেড ধরেছি, তাহলে ওটা জেড ধরেছি, তাহলে এটা জেড হয়ে গেল। এবারে সহজেই ডেরিভেটিভ করে দেওয়া যাবে, তাহলে এটা এক্স হবে প্লাস এটা হচ্ছে 2 log 10⁻e⁻10, এটা হচ্ছে log mod, দিয়ে log mod z প্লাস সি। এবারে এই মানটা পুট করে দিতে হবে, তাহলে এক্স প্লাস 2 log e⁻10 log mod, এবার জেডের মানটা বসিয়ে দেবো 1 প্লাস 10⁻⁻x প্লাস সি, 34 হয়ে যাবে। এরপর আসবো 35, 35 কী আছে, 35 হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন আছে √10x, আর আছে cos⁴x dx, এটাকেও মনে রাখতে হবে, এটা ভাঙার, তাহলে সমান সাইন অফ ইন্টিগ্রেশন √10xটা রেখে দিচ্ছে √10x, এটা একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি আমি, আর এই যে cos⁴ আছে এটাকে ভেঙে দিচ্ছি cos²x ইন্টু cos²x আর তার dx, এবারে সমান সাইন অফ ইন্টিগ্রেশন, এটা √10x যেমন হচ্ছে রয়ে গেল, এটা কসটা উপরে উঠলে sec² হবে, sec²x, এটা উপরে উঠলে sec²x হবে ইন্টু dx। এবারে ভেবে দেখো, আমরা যদি ট্যানটাকে জেড ধরি তাহলে sec² হবে, তাহলে ট্যানটাকে জেড ধরলে, কিন্তু আরেকটা তো রয়ে যাবে, তার জন্য এইটাকেও আমরা ট্যান দিয়ে প্রকাশ করে দিচ্ছি, মানে একটা ট্যানটাকে জেড ধরলে একটা sec² আউট হয়ে গেল, কিন্তু আরেকটা রয়ে যাবে, তার জন্য এইটাকে আমরা ট্যানে প্রকাশ করব। তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন √10x, আর এটা sec² আমাদের সূত্রে ছিল sec² থিটা মাইনাস tan² থিটা সমান, তাহলে 1 প্লাস tan² লিখবে, এটা যে কোনো একটা বদলে লিখলে হবে 1 প্লাস tan² x ইন্টু sec² x dx। এবারে ধরে নেব ট্যানটা হচ্ছে এই রুটটাকে আউট করবো, তাহলে z² ধরবো, ধরি tan x সমান হচ্ছে z², tan এর জন্য আমরা কী পাবো, তাহলে sec², তাহলে sec²x dx সমান 2z dz। তাহলে এবারে পরিবর্তিত সমাকল কী দাঁড়াচ্ছে, এই রুট এটার জন্য হচ্ছে শুধু জেড হবে, জেড বসে গেল, তারপরে 1 প্লাস tan², এখানে tan² মানে z², তাহলে 1 প্লাস z⁴ হবে, আর এটা sec² dx মানে হচ্ছে
2z dz, তাহলে 2z dz। এবার খেয়াল করে দেখো, এই দুইটা আমি বাইরে বের করে দিলাম, সাইন অফ ইন্টিগ্রেশন, এটা জেড স্কোয়ার হয়ে গেল, একবারে গুণটা করে দিলে জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 6 ডিজেড। সমস্যা মিটে গেল। এবারে এটা সমাকল করে দিলে সমান কী হবে, 2, তাহলে 2 দিয়ে এটা হচ্ছে জেড, একবারে যদি করে দেওয়া হয় 2 ইন্টু এটা জেড কিউ বাই 3 প্লাস 2 ইন্টু এটা একবারে করে দিচ্ছি, তাহলে জেড টু দি পাওয়ার 7 বাই 7। এবারে মানটা বসাবো, এই মানটা বসানোর এটা যদি কমন নিয়ে নিই তাহলে কত কমন যাবে, তাহলে জেড কিউ কমন যাবে। জেড কিউ কমন নিলে তাহলে থাকছে 2/3 প্লাস, আর এটা থাকছে 2/7, এটা জেড টু দি পাওয়ার 4। এবারে মানটা বসিয়ে দেবো, জেড কিউ আমরা কী ধরেছিলাম, এটা মানে মাথায় হাফ ছিল, তাহলে 3 দিয়ে যাবে, তাহলে 10x এখানে 3/2, তারপরে থার্ড বাইট করে দিলে 2/3 রয়ে যাবে, একা কিছু হবে না, প্লাস 2/7 রয়ে যাবে। এবারে এটা জেড টু দি পাওয়ার 4 মানে 10 স্কোয়ার, এটা 10 স্কোয়ার হবে, 10 স্কোয়ার এক্স থার্ড ব্র্যাকেট শেষ প্লাস সি। আচ্ছা, এটা কত হলো 35, আচ্ছা আরেকটা বলবো 36। 36 হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন, এটা হচ্ছে রুট কি আছে সাইন এক্স, সাইন এক্স বাই এটা হচ্ছে কস টু দি পাওয়ার 5x তার ডিএক্স। এটাকে সাইন এক্সটা রয়ে যাবে, এটা কস টু দি পাওয়ার 5টাকে ভেঙে দিলে ওই আগের মতোই ঠিক হয়ে যাবে, তাহলে রুট এটা হচ্ছে তাহলে সাইন এক্স বাই কস এক্স, ত্রিকোণমিতির অঙ্কের সবই কায়দা, তাহলে আর এইটা রেখে দিচ্ছি কস টু দি পাওয়ার 4x, তার মানে এইটার বর্গমূল হয়ে যাবে, এটা সাইন বাই কস ট্যান হবে ইন্টু ডিএক্স সমান সাইন অফ ইন্টিগ্রেশন রুট ওভার, এটার জন্য ট্যান এক্স হলো সাইন বাই কস ট্যান এক্স, আর এটা হচ্ছে বর্গমূল হয়ে কস স্কোয়ার হলো, কস স্কোয়ারটা করে উঠলে সেক স্কোয়ার হয়ে গেল, সেক স্কোয়ার এক্স, তাহলে সেক টু দি পাওয়ার 4 হবে, এটা 4 আছে ইন্টু ডিএক্স সমান, এবারে কী হবে, এটা বর্গমূল হয়ে যাবে, মানে বর্গমূলটা এখানে করে দিলেও হতো একই ব্যাপার, তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন রুট ট্যান এক্স, আর এইটা বর্গমূল করলে সেক স্কোয়ার এক্স। এবার আমাদের একদম জানা জিনিসে পড়ে গেছে, এটা 4 টু দি পাওয়ার এক্স, এটা 4টা পাওয়ারে, এটা সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এবার দেখো আমরা যদি ট্যানটাকে জেড ধরি তাহলে এটা সেক স্কোয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নয়, তাহলে ধরি তাহলে ট্যান এক্স সমান জেড স্কোয়ার, অতএব সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান 2z ডিজেড। এবারে পরিবর্তিত সমাকল তাহলে করে দিই, তাহলে আমরা এখানে 2টা বাইরে বের করে দিচ্ছি, আর এইটার জন্য কি পাচ্ছি আমরা, শুধু জেড পাচ্ছি, আর এইটা সেক্স স্কোয়ারের ডিএক্সের জন্য কি পাচ্ছি, জেড ডিজেড পাচ্ছি, তাহলে দাঁড়াচ্ছে 2 সাইন অফ ইন্টিগ্রেশন এটা জেড স্কোয়ার ডিজেড সমান 2, এটা সাইন অফ এটা একবারে করে দিচ্ছে সমান 2, তাহলে ইন্টু এটা হচ্ছে জেড কিউ বাই 3 প্লাস সি, তাহলে সমান 2/3। এবারে জেডের মান কত, জেডের মান 10, তাহলে এটা 10 এক্স, এটা হচ্ছে 10, তাহলে 2/3 হবে, 3/2 প্লাস এ পর্যন্তই, আবার পরেরগুলো